যে জিনিসটার জন্য তুমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কেঁদেছ, তারপরও সৃষ্টিকর্তা তোমাকে তা দেয়নি, তার মানে তোমাকে বুঝতে হবে সেটা তোমার জন্য মারাত্মক ক্ষতিকর ছিল। উপরওয়ালা কখনো তোমার ক্ষতি চান না, তিনি নিঃসন্দেহে একজন উত্তম পরিকল্পনাকারী। অন্যের আচরণের জন্য নিজের অভ্যন্তরীণ শান্তি নষ্ট হতে দেওয়া উচিত নয়। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব হয় না। কখনো কখনো মাত্রাতিরিক্ত স্বাধীনতা মানুষকে আধুনিক বানানোর চেয়ে অসভ্য বানিয়ে দিচ্ছে শতগুণে। মানুষটি যখন নীরব পাথর হয়ে যায় তখনও কিন্তু একা হয়ে যায় না, সবার সাথেই থাকে। কেউ টের পায় না তার চুপ হয়ে যাওয়াটা। একসময় এসব অভ্যাসে পরিণত হয়ে যায়, এরপর মেন্টাল সাপোর্টের জন্য আর কাউকে প্রয়োজন হয় না। সবার সাথে মিশে থাকে, তার নিজের সম্মানটুকু সে নিজে ডিল করে। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। মানুষ পাখির মতো কাছে আসবে, কিছুটা সময় থাকবে, তারপর হঠাৎ একদিন উড়ে চলে যাবে। কথা দিয়ে কথা রাখার জন্য ভবিষ্যৎ জানতে হয় না, বিবেকের কাছে স্বচ্ছ থাকতে হয়। কিছু মানুষকে অতিরিক্ত দাম দিতে গিয়ে আমরা নিজেকে সস্তা করে ফেলি। চোখের জল সেই ঝরায় যে একদিন বলেছিল তুমি হাসলে তোমাকে অনেক সুন্দর লাগে। সারাদিন অনলাইনে থাকার পর অনলাইনে এসে যদি দেখেন আপনার ইনবক্স ফাঁকা, তাহলে বুঝে নেবেন আপনার আসলেই কেউ নেই। ভালোবাসার মানুষকে এত ভালোবাসা দেওয়ার পরেও যখন সে চলে যায় তখন নিজেকে ব্যর্থ ভেবো না। ব্যর্থ তো সেই যে তোমার ভালোবাসাকে বোঝেনি। এটা করলে সে দিনরাত আপনার কথাই ভাববে। 1. অপেক্ষা করান। আপনার প্রেমিক বা প্রেমিকা যখন আপনাকে ফোন করবে, খুব দ্রুত ফোন ধরবেন না। বেশ কিছুক্ষণ পরে ফোন ব্যাক করুন। খুব সহজেই পাওয়া যায় এমন মানুষ হতে যাবেন না। তাই অপেক্ষা করুন, অপেক্ষা করান। 2. আগে কথা বলা শেষ করুন। 3. রহস্য রাখুন। কাউকে ভালোবাসেন বলেই তার কাছে নিজেকে উজাড় করে দেবেন তা কিন্তু নয়। কিছুটা রহস্য রাখুন নিজেকে নিয়ে। সব জেনে গেলে কিন্তু আপনার প্রতি তার আগ্রহ হারাবে। বয়স নয়, দিন শেষে অভিজ্ঞতা দরজায় কড়া নাড়ে। অভিজ্ঞতার পাহাড় যার যত, জীবন যুদ্ধে সে তত দক্ষ। সৎ পথে কাঁটা বেশি, অসৎ পথে বন্ধু বেশি।